আসসালামু আলাইকুম। আজ আমরা একটি পরিত্যক্ত মাদ্রাসায় এসেছি। স্থানীয় কিছু মানুষের দাবি, রাত ১২টার পর এখানে চেয়ার, টেবিল নড়াচড়ার মতো শব্দ শোনা যায়। গতকাল আমার ছোট ভাইও এমন শব্দ শুনেছে। আজ আমরা নিজেরা দেখে জানার চেষ্টা করব আসলে কি ঘটে। এটি কি শুধু বাতাস, কোনো প্রাণীর চলাফেরা, নাকি অন্য কোনো স্বাভাবিক কারণ? আমরা কোনো কিছু আগে থেকে সত্য বলে ধরে নিচ্ছি না। যা দেখবো এবং শুনবো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঘড়িতে তখন প্রায় ১২টার কাছাকাছি। আমরা চলে যাচ্ছি সেই গন্তব্যস্থানে, যেখানে আমাদের আসল রহস্য লুকিয়ে আছে। লোকমুখে কথা কি আসলেই সত্যি, নাকি এটি কোনো গুজব? আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। ক্যামেরায় যা কিছু ধরা পড়বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ধীরে ধীরে এগোবো সেই মাদ্রাসার দিকে। মাদ্রাসার জায়গা খুবই পরিত্যক্ত, আর রাত এখন অনেক গভীর, প্রায় ১২টার কাছাকাছি। চারিদিকে নিঃশব্দ, নিশ্চুপ এলাকা, কোনো মানুষজন নেই। ঠিক এমন টাইমে কি ভূতেরা আসে, নাকি জিনেরা আসে, নাকি অন্য কিছুর আওয়াজ? সেটাই দেখবো আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কক্ষ, যেটি থেকে বিভিন্ন রকম আওয়াজ আসতো, ভৌতিক আওয়াজ, এবং এসেই আমরা দেখতেছি সেটিতে তালাবদ্ধ। আমরা মাটির নিচ থেকে, দরজার আড়াল থেকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনো রকম শব্দ পাইলাম না। রুমটাতে তালা দেওয়ার জন্য আমরা সেটিতে প্রবেশ করতে পারলাম না। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, দেখবো যে আসলে কিছু রহস্যময় আছে নাকি এটি কোনো গুজব। এর পাশাপাশি আমরা অন্য কক্ষগুলোতেও একইভাবে চেষ্টা করলাম, কিন্তু সবগুলো কক্ষতেই তালা দেওয়া এবং লাগানো ছিল দরজা। আমরা সব রকম চেষ্টা করছি। আমরা অনেকক্ষণ যাবৎ চেষ্টা করলাম, এ পর্যন্ত কোনো ধরনের কোনো আওয়াজ শুনতে পারিনি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কোনো রহস্যময় আওয়াজ বা রহস্যময় কিছু পাই কিনা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অবশ্যই কিছু না কিছু হবে। তো আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন।